হ্যালো সবাইকে। আজকে সকাল, সকাল বাজার করে নিয়ে আসছে। এতদিন তো নিজে নিজেই বাজার করেছি আর খেয়েছি। অল্প, অল্প বাজার করেছি আর খেয়েছি। আর আজকে অনেকগুলো বাজার একসঙ্গে নিয়ে এসেছে, যাতে আমার আর অনেকদিন বাজার করতে না হয়। নিয়ে এসেছিল এগুলো হলো ফল। ২-৩ রকমের ফল নিয়ে আসছে। আর সব রকমের সবজি, শীতকালীন যত সবজি পাওয়া যায় সব রকমের সবজি নিয়ে আসছিল। ফুলকপি, বেগুন, বিভিন্ন আর নিয়ে রকমের। এসেছিল নতুন আলু। এই সিজনে এই ১ম নতুন আলু খাবো। নতুন আলু নিয়ে আসছে। আর এগুলো ছিল দুধ, আর ছিল পেঁয়াজ, এখানে ছিল শালগম, লতি। লতি অনেকদিন পর নিয়ে আসছে। আমি ভালো খাই তাই যখনই পাবে নিয়ে আসবে। আর সাথে মাছও নিয়ে এসেছিল। এনেছিল হলো বোয়াল মাছ, একটা রুই মাছ, তারপরে চিংড়ি মাছ, একটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর ২ টা হচ্ছে এমনিতেই দেশি মুরগি নিয়ে আসছিল। তো আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। বাজার করে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর এগুলো কাটতে ধুইতে আমার অনেক বেলা হয়ে গেছে। পরে তাড়াহুড়ো করে রান্না করতে চলে গেলাম। এখানে রান্না করতেছি ৩-৪টা চিংড়ি মাছ দিয়ে, একটা নতুন আলু দিয়ে, আর একটা বোয়াল মাছ দিয়ে রান্না করছি। অনেকেই ভাববেন আমি একটা বোয়াল মাছ, এক পিস মাছ কাকে দেবো, কী জন্য রান্না করছি। আসলে মুরগি রান্না করব। আর মুরগি রান্না করলে বাচ্চারা একদমই মাছ খাবে না। এর জন্য ওর বাবা চলে যাবে, খেয়ে চলে যাবে। তাই ওর জন্য এক পিস মাছ রান্না করতেছি। আমরা মাছ খাবো আর ও কিনে দিয়ে চলে যাবে, খাবে না। আমার এটা ভালো লাগবে না। যখন আমি খেতে যাব তখন আমার মনে পড়বে। তাই আমি এক পিস করে মাছ ওর জন্য রান্না করে দিলাম। এখানে মুরগি রান্না করব নতুন আলু দিয়ে। তাই প্রথমেই সরিষার তেল দিয়ে গরম হয়ে গেলে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আজকে আমি পাতলা করে ঝোল করে মুরগির মাংসটা রান্না করব। তো এই তো আমার আলুগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি, রসুন ২-৩ মিনিট কুচিকে ধরে ভেজে একটু কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। আমি ২ চামচ আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে একের পর এক মশলা দিয়ে দেব, যেমন হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া। এটা একটু ভেজে নেব আদাটা দিয়ে, আর একটু সময় নিয়ে ভেজে তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব। যে যতটা ঝাল খায় সেরকমই দেয়। আমরা একটু মুরগির মাংসটা ঝালঝালি খাই, তো অনেকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি হালকা একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষায় নেব। আসলে জল না দিলে মশলাটা পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষায় নেব, যত সময় না পর্যন্ত তেল ছেড়ে আসবে তত সময়। এই দেখুন আমার মশলাটা একদম ভাজা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে কালারটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলো মুরগির মাংসটা। তো মুরগির মাংসটা দিয়ে আমি অনেক সময় নিয়ে এটাকে আবার কষাবো। একটু সময় নিয়েই কষাবো মুরগির মাংসটা, ভালো করে যাতে কষানো হয়। অনেক সুন্দর করে কষালে মাংসের টেস্টটাও বাড়ে। তো এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দিলে হালকা একটু জল বেরোবে, ওটা দিয়েই কষানো হয়ে যাবে। তাই তো আমার মাংসগুলো অলরেডি কষানো হয়ে গেছে। আমি 10-15 মিনিটের মতো মাংসগুলো কষাই নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জল, আর জলটা দিয়েছিলাম আমি একটু গরম জল দিয়েছিলাম, যেন রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর সঙ্গে দিয়ে দিব হলো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে পরে ঝোল, আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণ জল দিয়ে এবার হচ্ছে এর মধ্যে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি সিদ্ধ করে, মানে যত সময় সিদ্ধ না হয় জাল করে নামাই নিয়েছি। এটা ছিল আমার মাংসের ফাইনাল লুকটা। এই তো রান্না হয়ে গেছে আমার মাংসটা। একটু পাতলা ঝোল করেই আজকে রান্না করেছি। মাছ, মাংস তো সব আমি কেটে খাবার বেছে দিয়ে ধুয়ে রাখতে দিয়েছিলাম। রাখতে আমার অনেক বেলা হয়ে গেছিল। এর জন্য আর কিছু রান্না করলাম না। আজকেই রান্না করলাম। তো আমি খাবার দিয়ে দিয়েছি। তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন। লাইক কমেন্ট করে দিবেন। প্লিজ আমাকে একটু ফলো করে দিবেন। টাটা।